আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের খামার বাড়ি কুষ্টিয়া চ্যানেলের প্রতিবেদনটি দেখছেন তার জন্য আপনাদেরকে জানানো আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কোন সময় কোন মুরগি খামারে তুললে লাভ করা যায় বা কোন মৌসুমে কোন মুরগি তুললে লাভ করা সম্ভব হয় এবং কোন সময় কোন মুরগি তুললে তোলা মানে খামারের জন্য অত্যন্ত প্রয়োজন। এই বিষয় নিয়ে কিন্তু আমার এক ভাই কমেন্ট করেছিল যে কোন মৌসুমে কোন মুরগি তোলা যায়, এই বিষয়ে কিছু কথা বলেন। তো বিষয় হচ্ছে, আপনারা যারা খামার রয়েছে বা যারা খামার মতন করছেন তাদের বিষয়ে একটি কথা বলবো। সেটা হচ্ছে, আপনারা একটু ভেবেচিন্তে খামারটা মুরগি তোলার সিদ্ধান্ত নেবেন, কারণ ভেবেচিন্তে না তুললে কিন্তু লসের সম্মুখীন হতে হবে। এবার এক্ষেত্রে হচ্ছে অতিরিক্ত যখন গরম থাকে বা গরম যখন পড়বে বা অতিরিক্ত গরম যখন হবে, তখন আপনারা খামারে মুরগি তুলবেন না, ব্রয়লার তুলবেন না। এক্ষেত্রে কিন্তু আপনার লস হবে, কারণ অতিরিক্ত গরম হলে এক্ষেত্রে যদি মুরগি কিছুটা মারা যায়, তখন মুরগি হট করে বিক্রি করে দিতে হবে। আর হট করে বিক্রি করতে গেলে কিন্তু অনেকগুলা মুরগি মানে মরে যাওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে কিন্তু মুরগির বাজারটা আপনার কমিয়ে দেওয়া হয়। এই জন্য বলছি, আপনারা তখন লাভ করতে পারবেন না। আর মুরগির মৌসুম বলতে হচ্ছে ঠান্ডা মৌসুমটাই হলো মুরগির জন্য পারফেক্ট। যে যাই বলুক, ঠান্ডার সময়টা মুরগি অনেক দ্রুত বাড়ে, আর গরমের সময়টা মুরগি বাড়ে না। যে পরিমাণ খাবার খায় সে পরিমাণ মুরগি বাড়ে না। তো এই ক্ষেত্রে বলছি যে গরমের সময় আপনারা সোনালী মুরগি তুলবেন, যতই গরম পড়ুক না কেন, স্টক করে আল্লাহর রহমতে মরবে না। আমার তো মরে নাই কোনো দিন। তো এক্ষেত্রে বলছি, এখন বর্তমানে কিন্তু আমি অনেক গরমের সময় একটি মুরগি তুলেছি, একটা মুরগির ব্যাচ করেছি। তো এই ব্যাচটা করাতে আমার কিন্তু আমার নিজের কাছে মনে হচ্ছে যে এটি অন্য খামারিকে না করতে দেয় ভালো। এই জন্য আমি এই কথাটি বললাম। কারণ হচ্ছে, আমার অনেকগুলো মুরগি কিন্তু স্টক করে মারা গিয়েছে, ঠিক আছে। স্টক করে মারা গেলে তো মুরগিটা ঠিক পরিমাণ খাবার খাবে, খাবার খেয়ে ওজনটা হওয়ার পরে কিন্তু মরবে, এক্ষেত্রে কিন্তু লস হবে। আর সোনালী মুরগির বিষয়টা হচ্ছে, সোনালী মুরগি যতই গরম হোক এটি কিন্তু ধোকায় না। বাট আর আমাদের দেশে আরেকটি বিষয় হচ্ছে কারেন্ট বা বিদ্যুৎ কিন্তু এখন দুপুরবেলায় বিদ্যুৎ যদি বা 2 ঘন্টা যদি যায়, তো এক্ষেত্রে কিন্তু অনেকগুলো মুরগি মারা যায়। এক কথায় সব মুরগি মারা যাওয়ার সম্ভাবনা থাকে যদি একটু খামারিটা সচেতন না হয়। দেখা যাচ্ছে আপনি খাবার পানি দিয়েছেন সকালে, খাবার পানি শেষ পর্যায়ে এই সময় কারেন্ট চলে গেছে, আপনি খাবার পানি দিতে পারলেন না, অনেক খাবার পানি টানছে, এক্ষেত্রে কিন্তু স্টক করবে। তো সমস্ত দিকে আপনাদেরকে দেখাশোনা করে মুরগির খামারটা পরিচালনা করার অনুরোধ রইল আমার, যে সবাই একটু ভাবনা চিন্তা করে মুরগি তুলবেন। আর আরেকটি কথা হচ্ছে, কোন মৌসুম বলতে, ব্রয়লার মুরগির জন্য কিন্তু গরম সময়টা নয়, ব্রয়লার মুরগির জন্য হালকা গরম হালকা শীত, এই সময়টা কিন্তু মুরগি পারফেক্ট হয়। এক্ষেত্রে কিন্তু লাভ করাও সম্ভব হয়। আর বাজার হচ্ছে একটি জিনিস, হ্যাঁ, বাজারের কথা কেউই বলতে পারবে না। বর্তমানে ব্রয়লার মুরগি জগতে কিন্তু লাভ করা অনেক কঠিন হয়ে যাচ্ছে। বাচ্চার দাম ঠিকই আছে, ফিডের দাম ঠিকই আছে, কিন্তু ব্রয়লার মুরগির দাম নামছে উঠছে। এক্ষেত্রে কিন্তু খামারিদেরই বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে। ব্রয়লার মুরগির বাচ্চার দাম যা তাই আছে, খাবারের দাম যা তাই আছে, খাবারের দাম কোনো সময় কমাবে না, ব্রয়লার মুরগির দামও কোনো সময় বাচ্চার দামও কোনো সময় কমবে না। এক্ষেত্রে খালি কমবে হচ্ছে আপনাদের রেডি মুরগিগুলো। তো আজকের প্রতিবেদন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরেকটি কথা, সেটি হচ্ছে, আপনারা যারা মুরগি তুলতে ইচ্ছে তারা অবশ্যই মৌসুম বুঝে মুরগি তুলবেন। এই গরম মৌসুমে আপনারা সোনালি হাইব্রিড যেটি পাই, সোনালি হাইব্রিড কালার বার্ড বা টাইগার মুরগি না তুললে ভালো হয়, সোনালি হাইব্রিডটাই ভালো হয়। কালার বার্ডটি এটি 45 দিনে বা 50 দিনে 1 কেজি 200 হয়ে যায়। তো আমি সামনেবার মুরগি তোলার সিদ্ধান্ত নিয়েছি। আর এই মুরগিটা আমার আজকে রাত্রে গাড়ি লোড হবে, তো গাড়ি লোড হয়ে কিন্তু বিক্রি করা হয়ে গেছে বর্তমানে। আর এই মুরগিটা আমি বিক্রি করলাম হচ্ছে 150 টাকা কেজি। তো যাই হোক, আমার মুরগির দামটা অনেক সুন্দর দাম পেয়েছি। কিন্তু এই বাজারের ক্ষেত্রে সুন্দর দাম, কারণ 45 টাকা 40 টাকা মাইকিনি চলছিল। আস্তে আস্তে উঠতে পর্যন্ত আমি মুরগি এতদিন রাখতাম না, তারপরেও রাখা হলো। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।